মালয়েশিয়ার পেনাংয়ের জুরু এলাকায় কাম্পুং স্কুলা এ মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন সহ এক বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পুলিশ। দেশটিতে আলোড়ন তোলা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে গ্রেপ্তারের পর তাদেরকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পেনাং পুলিশ প্রধান দাতুক আজিজ ইসমাইল জানিয়েছেন, ৪৫ ও ৪৬ বছর বয়সী ওই দুই সন্দেহভাজনকে রোববার আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে সোমবার থেকে তাদের ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্তাধীন রয়েছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার দুজনই নিহত ৫১ বছর বয়সী সারিয়া চেহিনের পরিচিত ছিলেন। তদন্তের অংশ হিসেবে তাদের মোবাইল ফোনও জব্দ করা হয়। আজিজি জানান, পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনের সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে। যদিও হত্যার মোটিভ এখনও স্পষ্ট নয়, তবে সংগৃহীত সব প্রমাণ বিশ্লেষণ করে তা নিশ্চিত করা হবে। এদিকে নিহত নারীর স্বামীকেও গতকাল থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। উল্লেখ্য, শনিবার রাতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, জুরুর কাম্পুং স্কুলা এলাকায় এক ভাড়া বাসায় মা ও মেয়ে খুন হন। সন্ধ্যা ৭:৩০টার দিকে নিহতের স্বামী বাড়িতে ফিরে তাদের মরদেহ দেখতে পান। নিহত সারিয়া চেহিনের মরদেহ বাড়ির নিচতলার রান্নাঘরে গলা কাটা অবস্থায় এবং তার কন্যা নূর আফরিন আলিশা আব্দুল রহিমের মরদেহ ওপরের তলায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল সংলগ্ন একটি ঝোপ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুজনকেই ধারালো অস্ত্র, সম্ভবত মাংস কাটার ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করে হত্যা করা হয়।